এটা ভাই কেমন বাথরুম যেখানে কোনো দরজা নেই। তাহলে তোমার ইঞ্জিন কি আরেকজন দেখছে নাকি? না, দেখতে আমি তো ড্রাম দেখতে রাখছিলাম। হ্যাঁ, ড্রাম দার্জিলিং এর আরেকটা পার্টে তোমাদের স্বাগত। এখন রয়েছি আমরা যেখানে গাড়ি পার্কিং করেছি সেখানে, আর এখান থেকে তোমাদের একটা ভিউ দেখাচ্ছি, একটা অসাম ভিউ। এই দেখো ভিউটা, ভিউটা একই ভিউ, তোমরা দেখতেই পাচ্ছ, অসাম লাগছে। আর এটা দার্জিলিং, দার্জিলিং এর ঘর বাড়িগুলো তোমরা দেখতেই পাচ্ছ, অনেক বড় বড় ঘর পাহাড়ের গায়ে ঘেঁষে ঘেঁষে রয়েছে। আর নিচে দেখো রাস্তা, এটা হচ্ছে রাস্তা। এখান দিয়ে চলে গেছে এদিকে টাউনের দিকে, আর আমরা এখন টাউনে রয়েছি, তবে একটু পাশে এটা। আর এখানে গাড়ি পার্কিং আমরা করে দিয়েছি। এখান থেকে গাড়ি পার্কিং করার পর আমরা এখন যাচ্ছি বাথরুমের খোঁজে, কারণ সকালে সকালে আসলে ভাই বাথরুম সবারই লাগে, সেরকম আমাদেরও লেগে গেছে, তার থেকে উপর বেশি লেগেছে। দেখো অপু অনেক পাগল হয়ে গেছে। আর এটা দেখো কত সুন্দর লাগছে। আর আমাদের গাড়ি কিন্তু এইখান দিয়ে নিয়ে এসেছি আমরা নিচে, এইখান দিয়ে আমাদের গাড়ি একেবারে উপরে আছে, লাস্ট ফ্লোরে। বাথরুম তোমাদেরও লাগতে পারে ভাই, এখানে লজ্জার কিছু নেই, লজ্জা করলে তোমাদেরই তো সেই জন্য আমি বাথরুমে চলে যাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা হয়তো আসবে বাথরুম খুঁজে পাবে না, তো সেজন্য বলে দিচ্ছি। আর এই পার্কিং থেকে নিচে নেমেই এখানে টয়লেট রয়েছে, এটা হচ্ছে টয়লেট। কিন্তু দুঃখের বিষয় টয়লেটটা খুলছে না, এখানে লেডিস, এটা পুরুষ, খুলছে না। এই টয়লেটটা আমরা ইউজ করতে দেবে না। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে 50 টাকা দিয়ে তোমাদের গাড়ি এখানে পার্কিং করতে হবে। যখন পার্কিং করবে আর এখান থেকে বেরিয়ে আমাদেরকে বললো আমাদেরকে রেল স্টেশনের পাশে যেতে হবে, মানে টয় ট্রেন স্টেশনের পাশে যেতে হবে, সেখানে নাকি টয়লেট রয়েছে। এই টয়লেটটা আমাদেরকে ইউজ করতে দিল না, কেন জানি না। ছোট একটা সবজির দোকান, এখান থেকে তোমরা সবজি কিনে রান্না বান্না করে খেতে পারো, কিন্তু রান্না কোথায় আমি জানি না, সোজা কথা, ওই জন্য বলে দিলাম। আর এটা কারেন্টের একটা পোল আছে, এখানে ধরবে তো ডাইরেক্ট আরো উপরে উঠে যাবে, সেখানে বাঁচার কোনো চান্স নেই। হ্যাঁ, আর হসপিটাল কোথায় তাও জানি না, সামনে বাদ দেখিয়ে দেবো সবকিছু। এখন আমাদের দলবল সব যাচ্ছে, সবগুলোর জোর লাগাতে বাথরুম লেগেছে, এখন বাথরুম খুঁজতে যাচ্ছি। সামনে এখানে মেঘ দেখা যাচ্ছে, আরে মেঘ না, কুয়াশা কুয়াশা। আর আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলতে ভুলে গেছি, এখন জুলাই মাস, তাই তো? জুলাই মাস, জুলাই মাসে আগস্ট, হ্যাঁ আগস্টের আজকে কয় তারিখ? 5 তারিখ, 6 তারিখ আজকে। না না, আজকে 6 তারিখ, আগস্টের 6 তারিখ আজকে। হ্যাঁ হ্যাঁ আগস্ট। এখন কিন্তু আগস্ট মাস, আর আমরা শীতের কোনো পোশাক নিয়ে আসিনি, ভাবতে পারিনি যে এখানে শীত সেরকম লাগবে। তো এখনই এরকম শীত, যখনই তোমরা আসবে অবশ্যই তোমরা জ্যাকেট নিয়ে আসো, নাহলে কিন্তু এখানে প্রচন্ড কিন্তু ঠান্ডা রয়েছে। এখানে এখানে দেখো টয় ট্রেনে কয়লা ভরছে। তো শেষ পর্যন্ত আমরা বাথরুম পেয়ে গেছি। আমাদের বাথরুমে আসতে গেলে এখানে রেলওয়ে স্টেশনটা রয়েছে, তারপরে ওখান থেকে সামনে এসে রয়েছে। যাও কোথায় চা খাবে, তারপরে যাও যাও, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এইখানে দেখো লেখা রয়েছে এখানে টয়লেট। রেল স্টেশনটা পার করে এসে একটুখানি সামনে এসে ডান দিকে তাকাবে, তোমরা পেয়ে যাবে এখানে। আর এখন আমরা সেদিকেই চললাম।
যাই হোক, আমরা এখন প্রবেশ করছি বাথরুমে। বাথরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা তো জেনে নিয়েছো। রেল স্টেশনে এসে, মানে টয় ট্রেন স্টেশনে এসে একটু সামনে এসে তোমার বাথরুম পেয়ে যাবে। আর দেখো বাথরুমে ঢুকলাম, ঢোকার পরে এ কি ভাই, এ কি অবস্থা, কি দরজা কই? এ ভাই দরজা কই? দাদা বলছি কি এখানে দরজা নেই? দরজা নেই ছাড়া? এ কেমন বাথরুম ভাই, এখানে তো দরজা নেই। তাহলে তাহলে বাথরুম করলে তো একজনের জিনিস আরেকজন দেখবে। এই যে অপু বের হলো, অপু, এই যে অপু বের হলো। অপু কেমন লাগলো পায়খানা করে? মোটামুটি তো পেটটা তো ক্লিয়ার হয়েছে। মানে দরজা নেই, তোমার কিছু মনে হয়নি? দরজা মানে যে যাচ্ছে সেই দেখতেছে। তাই নাকি? হ্যাঁ একদম। তাহলে তোমার ইঞ্জিন কি আরেকজন দেখছে নাকি? না, দেখতে দেখতে তো। ড্রাম দিয়ে আটকে রাখছিলাম। ড্রাম দিয়ে আটকে রাখছিলাম। আচ্ছা, তোমরা যখন প্রথমে ঢুকেছো তোমাদের লজ্জা লাগেনি? হ্যাঁ, প্রথমে একটু লজ্জা লেগেছিল, তারপরে আবার চাপে কিছু আর থাকতে পারি নাই, সব বের হয়ে গেছে। কোনো লাভ নেই, ঠিক আছে, প্যাডে চাপ দিলে এমনি পরিষ্কার করতে হবে, ঠিক আছে, কোনো লাভ নেই। বলছি এরকম বাথরুমের জীবনে কোনো পায়খানা করেছে যেখানে দরজা ফাঁকা কিছু নেই? ফার্স্ট টাইম দেখো নাকি? তাহলে একটু লজ্জা লেগেছিল তোমাদের? খুব মজা করেছি এবার কিন্তু বাথরুমে। মজা করেছো? যাক, ঠিক আছে, যাক। আরে বলো না, কি বলবো আর, বিনা দরজা ছাড়া আজকে টয়লেটে গেলাম, খুব ভালো লাগলো। মানে আবহাওয়াটা খুব ঠান্ডা, ঠিক আছে, খুব ভালো। যাক, আমিও এরকম বাথরুমে জিন্দগিতে আজ পর্যন্ত যাইনি, এখন যাব এরকম বাথরুমে, দেখি আমার কেমন লাগে, তারপর তোমাদেরকে জানাচ্ছি। ভাই ক্যামেরা কিন্তু ওখানে গিয়ে করা যাবে না, ঠিক আছে? তো করে এসে আবার সবকিছু তোমাদেরকে জানাচ্ছি কেমন লাগে। আর এইখানে তোমরা আসলে কিন্তু অবশ্যই জ্যাকেট নিয়ে আসবে, কারণ আমরা এখন এসেছি ঠান্ডার সময় নয়, প্রচন্ড গরমের সময়। তারপরে এখানে এসে দেখি প্রচন্ড ঠান্ডা। তো বাথরুমে যাই, আগে আমি পেটটা খালি করি, তারপর আবার কথা হচ্ছে। গাইস, ব্যাপারটা হচ্ছে আমি লাইফে প্রথমবার বাথরুম করছি আর ব্লগ করছি, ব্লগ বানাচ্ছি। ক্যামেরাটা উল্টো দিয়ে ঘোরাতে পারছি না। হ্যাঁ, তো এই দেখো এইখানের অবস্থা, কোনো দরজা নেই। আর এই দেখো আমারটা, আমি এখানে বসে আছি, দেখো তাও দরজা নেই, দেখেছো? এই যে জল, আমার ক্লিয়ার হচ্ছে তো বাথরুমে? খুব কষ্ট কেন? আমার তো বেরিয়ে হচ্ছে না মামা, দরজা নেই, কি করে বেরোবে বলো? মাঠে, মনিকা মাঠে হাগে। আমার মনে হচ্ছে মাঠে হাঁটতেছি, এরকম ফিলিংসটা আসছে। ছোটবেলা হয়তো হেগেছি কিনা মনে নেই। যাই হোক গাইস, বাথরুম করে নিয়েছি। এটা ভাই কেমন বাথরুম, যেখানে কোনো দরজা নেই। আমার লাইফে ফার্স্ট এরকম কোনো বাথরুম দেখলাম যেখানে দরজা ছাড়া বাথরুম। ভাই এখানে যদি 10টা ছেলে একবারে ঢোকে, এখানে 4-5টা কাউন্টার আছে পায়খানা করার জন্য, কিন্তু যদি একজন বসলে আরেকজনের মুখ দেখতে পারবে, ইঞ্জিন টিঞ্জিন সব দেখে নেবে এখানে, কিন্তু এরকম অবস্থা, বুঝতে পারছো তো ব্যাপারটা? হ্যাঁ মামা, বলছি কি এখানে কিন্তু, হ্যাঁ এই দেখো মামা ফটোগ্রাফি করছে, দেখো সুপার জুম দিয়ে দরজা ছাড়া বাথরুমে। আমার লাইফে ফার্স্ট কোনো বাথরুম নিয়ে ব্লগ করছি, এটা আজ পর্যন্ত করিনি, ফার্স্ট করছি। এটা করতাম না, করলাম শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জানি না তোমরাও দেখেছো কিনা এরকম বাথরুম। তবে ভাই আমি কিন্তু জীবনে কোনদিন আজ পর্যন্ত দেখিনি, আশা করি তোমরাও দেখোনি। আর এইখানে তোমাদের বাথরুম করতে হলে 10 টাকা করে পেড করতে হবে, তো তোমরা পেড করবে। যাই হোক, বাথরুমের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, একটা লাইক করে দেবে। আর অবশ্যই শেয়ার করতে ভুলবে না, শেয়ার করলে লোকজন জানতে পারবে যে দার্জিলিং এ বাথরুমে দরজা নেই। তো ভিডিওটা শেষ করছি, বাই।